নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আজকে তো রবিবার। আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করি। গল্পটি হচ্ছে যে অতি অতিকথন মানুষের অনেক সময় দুঃখ ডেকে নিয়ে আসে। তো সেই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব। দয়া করে পুরোটা স্ক্রল না করে একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথমত হচ্ছে যেটা নিয়ে বলবো যে এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই এখন একটু চুপ থাকতে ভালোবাসে। আগে ছিল মানুষ আড্ডা, গল্প গুজব করে একটা খুব ভালো দিন কাটাতো। কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে দেখছি মানুষের মধ্যে একটা একাকিত্ব ভাব চলে আসছে, আর সবাই চুপ থাকতে ভালোবাসছে। তো এই চুপ থাকার কিছু ভালো দিক রয়েছে নিজের জন্য, সেই নিয়েই গল্পটি হচ্ছে যে একটি পথিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন, কোনো একটা ভাগ্য অন্বেষণেই যাচ্ছিলেন, যে কিছু কাজকর্ম খোঁজার জন্য। তো পথ মধ্যে যেতে যেতে তারা একটা জঙ্গল দেখতে পায়। তো জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করে, তো একটি সেখানে একটি দেখতে পায় যে একটি নরকঙ্কাল পড়ে রয়েছে। তো নরকঙ্কালটিকে দেখে পথিক আশ্চর্য হয় এবং সে একটু ভয়ভীতও হয়। তো হঠাৎ দেখে যে সেই নরকঙ্কাল কথা বলে উঠল যে তুই যে আজকে দেখলি আমি কথা বলতে পারি, অথচ আমি বহু যুগ আগে মারা গিয়েছি। এখন আমি যে কথা বলতে পারি, এই ঘটনা তুই কাউকে বলবি না, কাউকে প্রকাশ করবি না। তো সে বলল ঠিক আছে, আমাকে আজ্ঞা দিন, আমি তাহলে আমার কোনো বিনা সংকটে যেন আমি এই জঙ্গল পার করতে পারি। বলছে তোর কোনো ভয় নেই, তুই জঙ্গল পেরিয়ে একটা রাজপ্রাসাদ দেখতে পাবি, সেখানে যাবি, গেলে তোর কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সে কী করলো, সে সেই জঙ্গল অতিক্রম করে সত্যি দেখতে পেল একটি রাজগৃহ, এবং সেখানে গিয়ে সে উপস্থিত হলো এবং সেখানে একটি প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতা হলো যে কে মানুষের আর কি যারা ছিল সেই সভাতে, তাদেরকে বলা হচ্ছিল যে আপনাদের মধ্যে কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে, সেটি প্রমাণ সাপেক্ষে এখানে বর্ণনা করলে তাকে রাজসভার সভাসদ হওয়ার একটা চাকরি দেওয়া হবে। কার কার জীবনের কিছু অলৌকিক ঘটনার এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটাই আর কি সেই রাজসভায় জানতে চাইছিল। তো সবাই যে যার মতো করলো। অবশেষে সেই পথিকটিরও সুযোগ এলো। পথিকটি তখন সেই জঙ্গলে যে নরকঙ্কাল দেখেছিল, সেই নরকঙ্কালের বর্ণনা দিতে শুরু করলো। এবং যখনই সে বর্ণনা দিতে শুরু করলো, এবং সেইখানে সে অনেক মন গড়া বর্ণনা, যে আমি জঙ্গলে দেখেছি সেখানে নরকঙ্কাল, সে আমাকে বীভৎসভাবে ভয় দেখাচ্ছিল এবং আমি সেখান থেকে কীভাবে উদ্ধার পেয়েছি, সেই সব নানান রকম মন গড়া কথা মিশিয়ে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এত বেশি বাড়িয়ে বলেছে যে রাজাও স্তম্ভিত হয়ে গেছে, যে আমার রাজগৃহের সামনে এই যে জঙ্গল রয়েছে, সেখানে এরকম ভয়াবহ একটা ঘটনার সাক্ষী হয়েছে একটা মানুষ, তাহলে তো আমার প্রজাদের সমূহ বিপদ, কারণ তারা তো প্রায় ওই জঙ্গলে কাটতে যায়, তাহলে তারা তো হয়তো মৃত্যুর মুখোমুখি হতে পারে। সেই জন্য রাজা তার প্রজাদের নিয়ে বলল, তুমি সেই জায়গা দেখাতে পারবে? যখন পথিক বলল, হ্যাঁ মহারাজ, আমি দেখাতে পারবো। তো সেখানে যেতে যে জায়গায় সে কঙ্কালটি দেখেছে সেই জায়গাটা নিয়ে গেল, এবং সেখানে গিয়ে সে আর কিছুই দেখতে পায় না। তখন রাজা বলল, তুমি যে বলেছিলে যে এখানেই সেই নরকঙ্কাল দেখেছিলে পড়ে আছে, তো সে কোথায়? তখন সে চারিদিক খোঁজাখুঁজি করেও দেখতে পেল না, এবং মিথ্যে বলে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে সেখানে চাকরি পাওয়ার যে লোভ তার মনের মধ্যে ছিল, সেই জন্য তাকে রাজা কারাদণ্ডে দণ্ডিত করলো মিথ্যে কথা বলার জন্য। অতএব আমরা অনেক সময় দেখি যে আমরা নিজের জীবনের কোনো কিছু স্বার্থের জন্য অনেক সময় আমরা ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলি। তো এগুলো একদমই উচিত নয়। ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলা, যেটা সত্য সেটুকুই বলো। আর
প্রথমত যে কথাটা বিশেষভাবে মানে আমি মনে করি যে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা উচিত, তাতে তোমার স্বার্থসিদ্ধি হোক বা তোমার যে প্রয়োজন রয়েছে, তোমার যে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন রয়েছে, সেটা যদি নাও পূরণ হয়, তার জন্য কখনো মিথ্যার আশ্রয়, প্রতিকথন এবং অপ্রয়োজনীয় কথা না বলাই শ্রেয়। ধন্যবাদ। যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।